লাশ নিয়ে ব্যবসা নয় এমন এক বক্তব্য দিয়ে কিছুদিন আগেই আলোচনায় আসেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। তার ওই বক্তব্যের পর থেকেই রাজশাহী নগরীতে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালুর উদ্যোগ ব্যাপক সাড়া ফেলে। লাশ নিয়ে ব্যবসা করা যাবে না, আগে বলেছি। ফ্রি চিকিৎসা দেওয়ার চেষ্টা করবে মেডিকেল। আপনারা ফ্রি লাশ নিয়ে যাওয়ার বাসা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। জানা যায়, রবির হস্তক্ষেপে রাজশাহী সিটিতে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু হয়। পরবর্তীতে তার একক অবস্থানের কারণেই দীর্ঘদিনের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ভেঙে পড়েছে বলেও বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। রবিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি মরদেহ নগরীর 18 নম্বর ওয়ার্ডে নেওয়া হচ্ছিল। বিষয়টি নিয়ে অনুসন্ধানে গেলে সংশ্লিষ্ট অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে কথা হয়। তিনি জানান, রবির নির্দেশনাতেই আমরা ফ্রি সার্ভিস দিতে এসেছি। রাজশাহী মেডিকেল হাসপাতালে একজন মারা গেছে। রবিবারের নির্দেশনায় ফ্রি সার্ভিসের জন্য আমাদেরকে ফোন দেওয়া হয়েছে, জন্য আমরা অতি শীঘ্রই তার লাশটা নামানোর জন্য আমরা উপস্থিত হয়েছি এখানে। সেখানে উপস্থিত রবির দুই প্রতিনিধিও একই কথা জানান। তারা বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। রবির এমন উদ্যোগ নগর জুড়ে প্রশংসা কুড়াচ্ছে। যত রোগী মারা যাবে তাদের ফ্রি অ্যাম্বুলেন্স সেবা দেওয়ার জন্য। তো আজকে আমরা আমাদের পাড়ার এক চাচি মারা গেছেন, সেই সুবাদে আমি রবিকে ফোন দিয়েছিলাম। রবির সাথে সাথে তাৎক্ষণিকভাবে সাথে আপনার অ্যাম্বুলেন্সটা আমাদের এখানে পাঠিয়ে দিল সেবা দেওয়ার জন্য। অনেক সময় ব্যয়বহুল খরচের কারণে অ্যাম্বুলেন্স ভাড়া করতে পারে না, অনেক বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এটা যুবদলের দৃষ্টিতে আসে, তাৎক্ষণিক রবি ভাই একটা গাড়ি আমাদের দিয়েছে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে। এদিকে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে নগরবাসী। অনেকেই বলছেন, রাজশাহী মেডিকেলকে কেন্দ্র করে গড়ে ওঠা অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ভেঙে দিয়ে বিনামূল্যে সেবা নিশ্চিত করার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। মানবিক এই উদ্যোগের কারণে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির প্রশংসা এখন নগর জুড়ে ছড়িয়ে পড়েছে। সাদিয়া তাবাসসুম, ডেইলি সিটিজেন ভয়েস।